আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম রহমতে ভালো আছো। তা আমিও ভালো আছি। তো মাল্টিমিডিয়া ক্লাসের সবাইকে স্বাগতম, তথা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের আমরা যে বিষয়ে আলোচনা করব, তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী অষ্টম, অধ্যায় তৃতীয়, পাঠ 17। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ, তা আসলে এটার উপরে লেখা আছে যে ভাইরাস। হ্যাঁ, তাহলে সহজে বুঝতে পারছো যে আজকের আমাদের পাঠ কি হতে যাচ্ছে। আজকের পাঠের আলোচনা হলো কম্পিউটার ভাইরাস। তো আমরা আজকের কম্পিউটার ভাইরাস নিয়ে আলোচনা করব। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। ভাইরাস কথাটির উৎপত্তি কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম লেখার অনেক আগে। 1949 সালে কম্পিউটার বিজ্ঞানী জন ভন হিউম্যান এই বিষয়ে আলোকপাত করেন। পুনরুৎপাদনশীলতার জন্য এই ধরনের প্রোগ্রামকে ভাইরাস হিসেবে প্রথম সম্বোধন করেন আমেরিকার বিজ্ঞানী ফ্রেডরিক বি কোহেন। ভাইরাস আসলে দেখতে একটু অদ্ভুত। এখানে যে পিকচারটা আনা হয়েছে, যে ভাইরাস আসলে আচ্ছা, যাই হোক। তো ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় ব্রেইন, এই যে মস্তিষ্ক যেটাকে বলা হয়, ভাইরাসের মাধ্যমে 1986 সালে যা পাকিস্তানি দুই ভাই এই ভাইরাস সফটওয়্যারটি তৈরি করেন। তাহলে আমরা আজকে জানলাম যে ভাইরাস সফটওয়্যারটি তৈরি করেন কারা, যে পাকিস্তানি দুই ভাই। সিআইএস একটি সারা জাগানো ভাইরাস প্রতি বছর 26শে এপ্রিল সক্রিয় হয়ে হার্ড ডিস্ককে ফরম্যাট করে ফেলত। বর্তমানে এটি নিষ্ক্রিয় রয়েছে। উল্লেখযোগ্য ক্ষতিকারক ভাইরাসগুলো হলো ভাইরাস ব্রেইন, ভাইরাস ভিয়েনা, ভাইরাস জেরুজালেম, ভাইরাস পিং পং, ভাইরাস মাইকেল অ্যাঞ্জেলা, ভাইরাস ডার্ক অ্যাঞ্জেলা, ভাইরাস সিআইএস, ভাইরাস কোডরেম ওয়ার্ম। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এই প্রসঙ্গে আরেকটা ভিডিও দেখি, আসলে ওপেন হয় কিনা। তো ওপেন হইলে তো ভালোই হইতো, তা আসলে দেখা যাইতেছে না। হ্যাঁ, আমরা পিকচারটা আসলে দেখতে পাচ্ছি না। যাই হোক, বাঁচতেছে, কিন্তু আসলে পিকচারটা দেখতে পাচ্ছি না। তো দুর্ভাগ্য, পিকচারটা দেখতে পারলে তো আসলে ভালোই হতো। তো যাই হোক, ভাইরাসের প্রকারভেদ। তো ভাইরাসকে এরকম দুই ভাগে ভাগ করা যায়। তো তার মধ্যে এখানে দেওয়া হয়েছে অনিবাসী ভাইরাস, নন রেসিডেন্সিয়াল ভাইরাস, যে ভাইরাস সক্রিয় হওয়ার পর অন্য প্রোগ্রামকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়, সেটাকে
অনিবাসী ভাইরাস বলে। তো অনিবাসী ভাইরাস নট রেসিডেন্সিয়াল ভাইরাস, এটা আসলে কি? তো রিপিট, আমি আবার পুনরায় বলছি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে দেখো। যে ভাইরাস সক্রিয় হওয়ার পর অন্য প্রোগ্রামকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায় তাকে বলে অনিবাসী ভাইরাস। তো অনিবাসী ভাইরাসের ক্ষমতাটা আসলে একটু কম। আর নিবাসী ভাইরাস, রেসিডেন্ট ভাইরাস, যে ভাইরাস সক্রিয় হওয়ার পর মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে, যখনই অন্য প্রোগ্রাম চালু হয় তখনই সেটি সেই প্রোগ্রামকে সংক্রমিত করে। তো কত শক্তিশালী ভাইরাস নিবাসী ভাইরাসটা, যে স্থায়ীভাবে চুপ করে একবারে র্যামে বসে থাকে। যখনই কম্পিউটার হিউম্যানার যখন কম্পিউটার রান করে তখনই এই ভাইরাসটা সক্রিয় হয়ে তার যে ফাইল ফোল্ডার এবং কম্পিউটারে কাজ করার যে ক্ষমতা, এই ক্ষমতাগুলিকে একবারে সমূলে বিনাশ করে দেয়। তো সে চায় ফাইল ওপেন করতে, কিন্তু তার ফাইল এরকম কম্পিউটারের পর্দায় নাচানাচি করে। তো এটা হলো ভাইরাসের কাজ আসলে, তার কাঙ্ক্ষিত ফলাফল কীরকম বিঘ্ন ঘটানো, বাধা প্রদান করা। তো যাই হোক, আমরা এরপরে দেখব যে যেভাবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়। বাইরের হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, ফ্ল্যাশ ডিস্ক, পেন ড্রাইভ বা অন্য কোনো ডিস্কের মাধ্যমে প্রোগ্রাম ডাটা আদান প্রদানের সময়, ইন্টারনেট ও ইমেল ব্যবহারের অসতর্কতায়, নেটওয়ার্ক সিস্টেমের এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের অথবা সার্ভার প্রোগ্রাম ডাটা আদান প্রদানের মাধ্যমে, পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে। তো যে উপায়গুলি আমরা এখানে দেখলাম, যে এই কয় উপায়ে এরকম ভাইরাস আক্রমণ করে। তো আমরা লেটেস্ট তো এর সাথে আর একটা যোগ করতে পারি, যে যদি ভাইরাসে আক্রান্ত একটা কম্পিউটার ভালো একটা কম্পিউটারের কাছে নেওয়া হয় বা রাখা হয়, সে থেকেও এরকম ভালো কম্পিউটারটা ভাইরাসে আক্রমণ করতে পারে। যেরকম নাকি এখন এই যে বর্তমানে একটা রোগ দেখা দিছে, যে রোগটা ছোঁয়াচে রোগ বলা যায়, যে একজনে ব্যবহার করলে আর একজনের দ্বারা। তো বলো তো প্রিয় শিক্ষার্থীরা, সেই রোগটার নাম কি? যেই মহামারীর কারণে আজ পর্যন্ত তোমাদের বিদ্যালয় পর্যন্ত বন্ধ রয়েছে। তো অবশ্যই তোমরা জানো সেই মহামারীটার নাম হলো কি? বলো তো তোমরা মহামারীটা। তা আসলে এটা মহামারী আমি বলি না, তো এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মানুষকে সতর্ক করার জন্য গজব স্বরূপ। মানুষ যতই শক্তি ক্ষমতার দাবি করে, কিন্তু আল্লাহ তার যে ক্ষমতা কত সেটা একটু পরীক্ষা করার জন্যই আজকে এই করোনা নামক ভাইরাস দিয়া আমাদেরকে সতর্ক করতে চায়। তো যাই হোক, ভাইরাসের লক্ষণসমূহ: কম্পিউটারের গতি কমে যাওয়া, তারপরে হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট হওয়া, কম্পিউটার সিস্টেমে ক্ষতি করা, সিস্টেমের ক্ষতি না করে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করা, ডিস্কের নাম পরিবর্তন ও অযৌক্তিক বার্তা প্রদর্শন, নতুন প্রোগ্রাম ইনস্টলের সময় বেশি লাগে, ফাইলগুলো বেশি জায়গা দখল করে আছে, ঘন ঘন রিস্টার্ট নেওয়া। তো এগুলো হলো ভাইরাসের কাজ। তো ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা যায় সেগুলোকে বলা হয় অ্যান্টিভাইরাস। তো ভাইরাস যখন আসে তার পরিবর্তে অ্যান্টিভাইরাস আছে। তো অ্যান্টিভাইরাস দ্বারা এই ভাইরাসকে নির্মূল করা হয়, এজন্য টাকার বিনিময়ে অ্যান্টিভাইরাসকে এরকম নিতে হয়। তো এখানে একটা অ্যান্টিভাইরাস আছে কাসপারস্কি, নর্টন কাসপারস্কি, ম্যাকাফি, এভিসি, এগুলো হলো অ্যান্টিভাইরাস।
ভাইরাস প্রতিরোধক ব্যবস্থা। তো এরপরও আমরা দেখে নেই যে সর্বশেষ ভার্সনের শক্তিশালী অ্যান্টিভাইরাস ইনস্টল করা এবং মাঝে মাঝে আপডেট করা, বাজারে কেনা অরিজিনাল লাইসেন্সধারী অ্যান্টিভাইরাস ব্যবহার করা ভালো। অন্যের সিডি, ডিস্ক, পেন ড্রাইভ, সফটওয়্যার ফাইল ভাইরাস মুক্ত করে ব্যবহার করা। সন্দেহজনক সোর্স থেকে আগত ইমেল ওপেন না করা। গেম ফাইল ব্যবহারের পূর্বে চেক করা। বিপজ্জনক ওয়েবসাইটে প্রবেশ না করা। মূল্যায়ন প্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটার ভাইরাস কি? ভাইরাস আক্রান্ত কম্পিউটারের দৃশ্যমান ক্ষতিগুলো কি কি? নিবাসী ও অনিবাসী ভাইরাস কিভাবে কাজ করে? ভাইরাসের বিরুদ্ধে কার্যকারী সফটওয়্যার কার্যপদ্ধতি বর্ণনা করবে তোমরা। তো ধন্যবাদ আজকের সকলকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।